বন্ধু তোরা কই আছিস জানিয়ে দে সবাই রে। আমি এখন আছি রে বন্ধু পাবনার পাগলা গারে। ঠিক আছে, তো এখন দেখতেছেন কি পাবনা ক্যাডেট কলেজ। কোন ক্যাডেট কলেজ? পাবনা ক্যাডেট কলেজ। 8 কুলম, ঠিক আছে, 5 কুলম। তো দুইটা আছে আসলে পজিটিভ। এখানে মাঝখানে একটা চার্জ আছে, সে মাঝখানের চার্জটা হইলো 10 কুলম, ঠিক আছে। তো এই চার্জটার উপরে লেখা আছে এ, এইটা লেখা আছে বি, এটা লেখা আছে সি। এখান থেকে এই চার্জের দূরত্ব মানে এর সেন্টার টু এর সেন্টার, ঠিক আছে, আর এর সেন্টার, এই দুইটার সেন্টারের মধ্যে দূরত্ব হইল মাত্র 7 মিটার, মাত্র 7 মিটার। আর এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব হইল মাত্র 8 মিটার, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন করা হয়েছে কি, যে এই চার্জটা কিন্তু আসলে মাইনাস চার্জ ছিল। কি চার্জ ছিল? মাইনাস, দেখা যায়। ওকে, তো এই যে মাইনাস চার্জ, এখন বলছে এ এবং সি এর কারণে বি বিন্দুতে কার্যকর বলের মান করো। মান কত? এ ও সি এর জন্য বি বিন্দুতে কার্যকর বল কত? কার্যকর বল কত, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে যেটা বলছে যে এ ও সি এর কারণে বা এ ও সি এর জন্য, এ ও সি এর জন্য বি বিন্দুতে কার্যকর বল কত। তাহলে দেখো তো এই যে এ চার্জটা আছে 8 কুলম পজিটিভ চার্জ, এটা কি আছে? নেগেটিভ চার্জ। এটা কি আছে? পজিটিভ চার্জ। কোন বিন্দুতে কার্যকর বল বাইর করতে বলছে? বি বিন্দুতে, তাই তো। তাহলে এই চার্জটাকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে এই চার্জের দিকে টান দিবে। ওকে, এবার দেখো এই চার্জটাকে কি করবে? তাহলে এই চার্জটাও কি করবে? এইদিকে টান দিবে। তাহলে এখন দেখো কথা কি বুঝে যায়? তাহলে এই দুই চার্জের মধ্যে বলটা আমি যদি এখন লিখি এফ এ, সরি, এফ বি এ, কারণ কি বিটাকে টানতেছে, কে টানতেছে? এ টানতেছে। এবার দেখো এই দুইটা চার্জের মধ্যে বল, তাহলে এই সি চার্জটা বি চার্জটাকে কি করতেছে? টানতেছে। তাহলে এটা কোন দিকে যাবে? বি সি। তাহলে দুইটা চার্জ, দুইটা বল দুই দিকে না, দুইটা বল দুই দিকে না। তাহলে আমি এদের দুইজনের মধ্যে এই যে এফ বি এ বলটা বাইর করব, এফ বি সি বলটা বাইর করব। এখন দুইটা চার্জ যেহেতু দুই দিকে, তাহলে বড় চার্জ থেকে ছোট চার্জটাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিব, ঠিক আছে। এখন যে বড় হবে, যদি বি এ বড় হয় তাহলে বস্তু ফাইনালি বি এর দিকে চলে যাবে, আর যদি বি সি বড় হয় তাহলে বস্তুটা বি সি এর দিকে যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে প্রথম কাজ এফ বি এ, এফ বি এ, তাহলে এফ বি এটা কত হবে? কে কিউ এ কিউ বি ডিভাইডেড বাই আর এ বি স্কোয়ার, ঠিক আছে, আর এ বি স্কোয়ার। কথা বুঝে যায় না, না যায়? হুম, তাহলে দেখেন কে কিউ এ কিউ বি, কে কিউ এ কিউ বি, তাহলে কে এর মান কত? 9 × 10⁻৯, ঠিক আছে। কিউ এর মান কত? 8 কুলম। কিউ বি এর মান কত? 10 কুলম। এখন বলবেন ভাইয়া আপনি কে যদি মাইনাস প্লাস বসাইতেছেন না? মাইনাস প্লাস দিয়ে, মাইনাস প্লাসের কারণে কি করা হয়? বলের ডিরেকশন নির্ধারণ করা হয় যে কোন দিকে বলটা কাজ করবে, তাই তো। তাহলে দেখেন আর এ বি, আর এ বির মান কত? 7 স্কোয়ার। তাহলে দেখেন তো কত আসতেছে, এইখানে আসতেছে 10⁻, 8 লং কত হয়? 8 লং 72, 7.2 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই কত? 49। একেবারে ক্যালকুলেটারে উঠাই দিতে পারেন, ঠিক আছে, একেবারে ক্যালকুলেটারে কি করতে পারেন? উঠাই দিতে পারেন। দেখেন তো কত আসে। 0.14 ইন্টু 10⁻10 এত নিউটন। কথা বুঝছেন না বুঝেন নাই? ওকে, এবার দেখেন তো এফ বি সি, এফ বি সি, তাহলে এফ বি সি এর মান কত হবে? কে কিউ বি কিউ সি ডিভাইডেড বাই আর বি সি তার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কে এর মান কত? 9 ইন্টু 10⁻9
কিউবি, কিউবি এর মান কত 10, কিউসি এর মান কত 5 ডিভাইডেড বাই আরবিসি এর মান কত 8 স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা কত আসে, 5 নং 45, 8 64, একটু ক্যালকুলেটরে উঠান ভাই, একটু উঠান। 5 নং 45, 45 ভাগ 64 কত আসে? দেখতো সবকিছু করতেছে। 7.031 গুণন 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এত কি নিউটন। এখন বলেন তো কোন ফোর্সটা বেশি? কানেক্ট ফাড়াই দিব, 10 টু দি পাওয়ার 10 আছে। পাওয়ার সেম থাকলে আমরা সামনে দেখব, পাওয়ার সেম থাকলে আমরা কি দেখব? সামনে দেখব। আর যদি পাওয়ার সেম না থাকে তাহলে আমরা পাওয়ার দেখিয়ে ডিসিশন নিয়ে নিব। ঠিক আছে, যার পাওয়ার বেশি সে বড় হবে, আর যদি দেখি পাওয়ার দুটো সেম আছে তাহলে যে সামনে বড় আছে সে কি হবে? বড় হবে। কথা ক্লিয়ার? তাহলে বি বিন্দুতে লব্ধি বল বা বি বিন্দুতে কার্যকর বল, বি বিন্দুতে কার্যকর, বি বিন্দুতে কার্যকর বল, তাহলে কার্যকর বল কত হবে? কে বড়? এফ বিসি, তাই নাকি? এফ বিসি মাইনাস কত হবে? এফ বিসি বড় না, এফ বি এ বড়, মাইনাস হবে এফ বিসি। তাহলে দেখেন তো এফ বি এর মান কত? 1.469 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস 7.031 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দেখেন তো কত আসে ভাইরা, তাড়াতাড়ি দেখেন একটু। সেভেন পয়েন্ট সিক্স সেভেন ইন্টু 10 টু দি পাওয়ার 9 আসবে। 7.67 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। ওকে, এখন এই বলটা কোন দিক বরাবর কাজ করতেছে? যদি আপনারা এইচএসসির স্টুডেন্ট হইতেন তাহলে এই কথাটা বললে আপনাদেরকে দিক উল্লেখ করে দিতে হইতো। তাহলে কোন বলটা বড়? বিএ বল বড়, তাহলে এটা বিএ বরাবর কার্যকর, বিএ বরাবর কার্যকর। না লিখলেও হবে কিন্তু, বা তোমাদের বইয়ে কিন্তু লেখা নাই, এটা উত্তর দেয়া নাই, আমি মানে শিখাই দিলাম তোমাদেরকে। কথা ক্লিয়ার? বুঝছেন নাকি বুঝেন নাই? এবার দেখেন ঘ নাম্বার বলছে যে বি বিন্দুর চার্জ নিষ্ক্রিয় হলে, বি বিন্দুর চার্জ নিষ্ক্রিয় হলে এ ও সি এর মধ্যবর্তী সরলরেখার মধ্যবিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত? তাহলে এটা মুছাই দিলাম। ওকে, তাহলে বলছে কি বি বিন্দুটা যদি চার্জ নিষ্ক্রিয় হইতো, বি বিন্দু চার্জ নিষ্ক্রিয় হলে এ ও সি এর মধ্যবিন্দুতে, এ ও সি এর মধ্য বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত? তড়িৎ তীব্রতার মান কত? ঠিক আছে, তাহলে বি বিন্দুটা কি? নিষ্ক্রিয়, অর্থাৎ বি বিন্দুতে কি নাই? কোনো চার্জ নাই। তাহলে বি বিন্দুতে যদি কোনো চার্জ না থাকে তাহলে দেখো তো এইটা কি আছে? এ আছে, এটা কি আছে? সি আছে। ওকে, তাহলে বি বিন্দুটা চার্জ নিষ্ক্রিয়, মানে কি চার্জ নাই। এখন এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? 7 আর 8 কত হয়? 15 মিটার। তাহলে এই যে এইখান আর এইখান, অর্থাৎ এদের দুই বিন্দু মানে এই যে দুইটা চার্জের মোট দূরত্ব হবে কত? 15 মিটার। এখন বলছে বি বিন্দু চার্জ নিষ্ক্রিয় হলে এ ও সি এর মধ্যবিন্দু, তাহলে এ আর সি এর মধ্যবিন্দু কত হবে? তাহলে এর অর্ধেক, সেটা কত? 7.5 মিটার। এই যে 7.5 মিটার, এটা হবে কত? 7.5 মিটার। মধ্যবিন্দুতে বলছে তড়িৎ প্রাবল্য কত হবে ভাইয়া? তড়িৎ প্রাবল্য কত হবে? তাহলে তড়িৎ প্রাবল্য বাহির করা মানে কি? একটা একক ধনাত্মক চার্জ কি করা? কল্পনা করা। ঠিক আছে, যে কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য বাহির করতে বলে তাহলে আমরা কি করব? ওই বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করব। তাহলে আমি এটা এখন মুছাই দিলাম।
এটা আর লাগবে না। তাহলে মধ্যবিন্দু মানে হলো 7.5 মিটার, এইখানে একটা একক ধনাত্মক চার্জ কল্পনা করে নিলাম। তাহলে এ চার্জের মান কত ছিল? 8 কুলম্ব। এই এ চার্জের মান ছিল 8 কুলম্ব, আর এই সি চার্জের মান ছিল কত কুলম্ব? 5 কুলম্ব। ঠিক আছে, তাহলে 8 কুলম্বের জন্য এখানে একটা প্রাবল্য থাকবে, 5 কুলম্বের জন্য একটা প্রাবল্য থাকবে। তো আমি আপনাদেরকে কিন্তু মানে সকালবেলা যে ক্লাসটা নিয়েছি সেইখানে কিন্তু বারবার বলেছি, কি বলেছিলাম? যে প্রাবল্য হইল বল, কিন্তু সেটা কত কুলম্বের উপর বল? 1 কুলম্বের উপর বল। তাহলে এইখানে যদি এই দুটো চার্জের মধ্যে আপনারা বল বাইর করেন, তবু কি বাইর হবে? প্রাবল্য বাইর হবে। আমরা প্রাবল্য সূত্র দিয়ে করব। এখন দেখো, এই চার্জটা এটা কি চার্জ? পজিটিভ না? পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এ এই দিক বরাবর কাজ করবে, তাই তো? এবার দেখো তো, এই চার্জটা কি করবে? এটা পজিটিভ চার্জ না? পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে না? কথা বুঝে যায় কি না যায়? এখন দেখো তো, দুইটা চার্জের ডিরেকশন কি দুই দিকে না? দেখো তো, দুইটা চার্জের ডিরেকশন দুই দিক। এ বলতেছে ওই দিকে যা, এ বলতেছে ওই দিকে যা। তাহলে ডিরেকশন দুইটা কি বিপরীত? তাহলে ডিরেকশন বিপরীত হলে আমরা কি করি? বিয়োগ করে দেই। লব্ধি বাইর করার জন্য কি করি? বিয়োগ করি। কারণ এ বলতেছে কোন দিকে যা, এ ধাক্কা দিতেছে এই দিকে যা, এ ধাক্কা দিতেছে এই দিকে যা। তাহলে লব্ধি বাইর করার জন্য আমি কি করে দিব? বিয়োগ করে দিব। ফাইনালি এই চার্জটা সেই দিকে মুভ করবে, যেই দিকের ফোর্সটা কি হবে? ক্রিয়াশীল ফোর্স বা ক্রিয়াশীল ইন্টেন্সিটি অর্থাৎ তড়িৎ প্রাবল্য বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ প্রাবল্যগুলো বাহির করি। তাহলে আমি ধরে নিলাম এর মধ্যবিন্দুটার নাম কি বিন্দু? ও বিন্দু। ঠিক আছে, তাহলে এ চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য কি হবে? তাহলে প্রাবল্য হবে এ চার্জের জন্য ও বিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য। ঠিক আছে, ক্রিয়াশীল প্রাবল্য কি হবে? ই কোন দিক বরাবর কাজ করতেছে? এইটা বি ও বরাবর, তাই তো? বি ও বরাবর। তাহলে বি ও বরাবর কি হবে? কে কিউ ডিভাইডেড বাই কত? ও সরি, আই এম রিয়েলি সরি, এও। ঠিক আছে, কে কিউ ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। ঠিক আছে, তাহলে কে এর মান কত? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 কুলম্বিক কনস্ট্যান্ট। কিউ এর মান কত? কিউ এর মান হলো 8 কুলম্ব। এবার দেখো আর মানে কত হবে? 7.5 তার উপর স্কয়ার। এটা একটু ক্যালকুলেশন করে দ্রুত আমাকে জানাই দেন। 8 নং 72 ডিভাইডেড বাই 7.5 অল স্কয়ার। 8 নং 72 ডিভাইডেড বাই 7.5 অল স্কয়ার। হ্যাঁ, 1.28 আরো কিছু আছে কি? আর কিছু নাই না? 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 9। তাহলে প্রাবল্যের একক কি? এটা ফোর্স, কিন্তু কত কুলম্বের জন্য? তাহলে ফোর্সের একক কি? নিউটন। কত কুলম্বের জন্য এই নিউটনটা? পার কুলম্ব। আমি বলছি এটা ফোর্স, কিন্তু কত কুলম্বের জন্য? 1 কুলম্বের জন্য। তাহলে ফোর্স নিউটন। কত কুলম্ব? পার কুলম্ব, অর্থাৎ 1 কুলম্বের জন্য। কথা ক্লিয়ার? এবার দেখেন, তাহলে বি চার্জের জন্য ও বিন্দুতে, হ্যাঁ, আর ক্যাপিটাল কিউ লিখলে অসুবিধা কি? ক্যাপিটাল স্মলের সঙ্গে ভাই কি রে ভাই? তোমরা তো সাইড নোট দিবা, আমার মতো কি তোমরা ডিরেক্ট বসাই দিবা? তোমরা সাইড নোট দিবা না যে কিউ এ মানে কি, কিউ বি মানে কি? সাইড নোট দিবা কি দিবা না? না আমার মতো এইভাবে বসাই দিবা? ও বিন্দুতে এইরকম যদি প্রিপারেশনের সময় তোমরা যদি এগুলান কথা বলো, এগুলান কি মানার মতো? কখনোই মানার মতো না। ও বিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য। এই নাবিলা, এদের বিচার করো তো। স্মৃতি ব্যাপারটা বুঝে কথা বলে না। তাহলে দেখো, তাহলে এই প্রাবল্যটা কোন দিক বরাবর কাজ করতেছে? বি ও বরাবর। ঠিক আছে, ও সরি, সি ও বরাবর কাজ করতেছে। বি চার্জ তো নাই, বি চার্জ কি হয়ে গেছে? হ্যাঁ, তো ও আচ্ছা, সুমনা আসে নাই, সুমনার সঙ্গে কখনো দেখা হয় নাই। তাহলে সিও কে, চাইলে তোমরা এইটার এই যে এইরকম করে নাম দিতে পারো, যে এইটা কিউ এ, এইটার নাম দিলে কিউ সি। কোনো প্রবলেম আছে? আর স্কয়ার। তাহলে কে এর মান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9।
কিউসি এর মান কত ভাইয়া 5 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব কত ভাইয়া 7.5 তার উপর স্কয়ার। তাহলে 5 নং 45 ডিভাইডেড বাই 7.5 স্কয়ার 0.8 0.8 মানে এইটা মানে 5 নং 45 ভাগ 7.5 কত আসে 0.8। তুমি আমাকে ওইটা বলো, বাকি বলতে হবে না। 8 × 10⁸ নিউটন পার কুলম্ব। ঠিক আছে, পয়েন্টটা আগাই দিছি, একটা পাওয়ার লেস করে দিছি, ক্লিয়ার? তাহলে 8 × 10⁸ নিউটন পার কুলম্ব। তাহলে এখন দেখো এইটা কোন বরাবর কাজ করতেছে, সিও বরাবর, এইটা কাজ করতেছে এও বরাবর। তাহলে কোনটা বড় ভাইয়া? উপরের প্রাবল্যটা বড় না? উপরের প্রাবল্যটা বড় হলে তাহলে আমাকে কি করতে হবে? উপরের প্রাবল্য মাইনাস নিচের প্রাবল্য। তাহলে মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্য ও বিন্দুতে লব্ধি প্রাবল্য লব্ধি প্রাবল্য। তাহলে লব্ধি প্রাবল্য আমি লিখতে পারি ইনিট মানে কি লব্ধি। তাহলে কোনটা বড় ভাইয়া? এও। তাহলে এও মাইনাস সিও, তাই তো? ইএও মানে কত 1.28 × 10⁹ মাইনাস এটা কত আসছে 8 × 10⁸ নিউটন পার কুলম্ব, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে 0.248 এরকম কিছু একটা আসবে। 4.8 × 10⁸ কত আসছে? 480 আচ্ছা, তোমরা চাইলে এই কাজটা করতে পারো। দেখো, তোমরা চাইলে এই কাজটা করতে পারো। বাবারা একটু দেখো, চাইলে তোমরা এই কাজটা করতে পারো। এইটা তুমি 9 পাওয়ার বানাই দাও, দিছো? তাহলে এইখানে একটা কি দিতে হবে? পয়েন্ট দিতে হবে। তাহলে 1.28 থেকে 0.8 বাদ দিয়ে দাও। 0.48 এই যে 0.48, তাহলে 4.8 × 10⁸ এটা কত আসছিল? 0.48 আসে নাই? এটা আসছে 0.48 ইন্টু কত 10⁹ ঠিক আছে? তাহলে এইটা কত হবে 4.8 × 10⁸ নিউটন পার কুলম্ব। কোন দিক বরাবর? এটা কোন বরাবর কাজ করবে? কোনটা বড় ছিল? এও। তাহলে এইটা এও বরাবর কাজ করবে। কথা ক্লিয়ার? বুঝছি আমরা নাকি বুঝিনি? ওকে, ধন্যবাদ আপনাদেরকে।